গত 2-3 দিন আগে একটা মাহফিলে গেলাম। এই মাহফিলে অতিথি ছিলেন একজন চেয়ারম্যান, বিএনপির একজন চেয়ারম্যান, আমার খুব পরিচিত মানুষ। উনি ওনার একজন কর্মীকে বলছেন, দেখো আমি আমার এই কর্মীরে বলছি যে দেখো আল্লাহর পরে, রসুলের পরে, মা বাবার পরে যদি একটু ভালোবাসা থাকে ওইটা আমার জন্য রাখো। বুঝতে পারছেন? চেয়ারম্যান সাহেব তার কর্মীরে কি বলতেছেন যে আল্লাহর পরে, রসুল্লাহর পরে, মা বাবার পরে যদি একটু ভালোবাসা থাকে ওইটা আমার জন্য রাখো। যাক, তাও মা বাবার কথা যে বলছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা যে বলছে, এই জন্য তারে ধন্যবাদ। যদি সরাসরি বলতো যে কিছু ভালোবাসা তোমার হৃদয় থাকলে ওটা আমার জন্য রাখো, তাহলে ভেজাল ছিল, ঠিক না? সবার আগে আমাদের অন্তরে থাকবে ভালোবাসা কার? আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা কাকে বাসতে হবে? আল্লাহকে। দ্বিতীয়ত আল্লাহর পরেই যাকে আমরা বেশি ভালোবাসবো সে হলেন আমাদের প্রিয় নবী। কে বলেন? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের মা বাবা, সন্তান সন্ততি একেবারে সবার চাইতে বেশি আমাকে ভালো না বাসবা। তাহলে সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? জোরে বলেন, একটু জবান ছেড়ে বলেন, কাকে? এরপরে কারে? নবীকে। প্রথমে কাকে? তারপরে কাকে? তারপরে কে? বাবা মা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা একবার ইয়াদ করতে হবে। এবার আবার একটু সবাই বলেন তো, সবার আগে কাকে ভালোবাসবো? 2 নম্বরে কাকে? 3 নাম্বার বাবা। মনে থাকবে? এই নেতা খেতা যা আছে এগুলা পরে, এগুলা কি পরে। যদি ভালোবাসার মতো হয় বাসবো, আর যদি না হয় ভালোবাসবো না। যদি জানি যে নেতা বোতল খায়, তারে ভালোবাসা যাবে তো? যারা বলেন, যদি জানি যে না নেতা হুক্কা খায়, তারে ভালোবাসা যাবে? যদি জানি যে এই নেতা নামাজ পড়ে না, তার পেছনে স্লোগান দেওয়া যাবে তো? তারে ভালোবাসলেও হিসাব নিকাশ করে বাসা। আমাদের দিনক্ষণ ঠিক করে ভালোবাসার দরকার নাই। মুসলমানদের প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতি মুহূর্তে ভালোবাসায় ভরা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 14ই ফেব্রুয়ারি একদিনে ভালোবাসা দরকার আমাদের নাই। এই ভালোবাসা দিবস দরকার তাদের যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? মা বাবারে রাইখে আসে বৃদ্ধাশ্রমে। কোথায়? বৃদ্ধাশ্রমে রাইখে আসছে। ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সরকারি চাকরিজীবী, এরপরেও নিজের মা বাবারে রাইখে আসছে বৃদ্ধাশ্রমে। রাইখে আসার পরে 14ই ফেব্রুয়ারি আসছে, আর একেবারে ভালোবাসার চেতনা উতলাইয়া উঠছে। তখন ফুল টুল নিয়ে গেছে, যাই বাবা মা যেহেতু বৃদ্ধাশ্রমে আছে তাদেরকে একটু ভালোবাসা জানিয়ে আসি। এই ভালোবাসা আমাদের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? আমাদের ভালোবাসা সব সময়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 14ই ফেব্রুয়ারি যেই ভালোবাসা দিবস, এটা হলো বিধর্মীদের সংস্কৃতি। এই ভালোবাসা দিবসের কোনো দরকার আমাদের নেই। এই জন্য যারা নিয়ত করছিলেন যে আজকে একটু ম্যাডামরে নিয়া লিপস্টিক মিপস্টিক দিয়া একটু ঘুরতে যাব, এই নিয়তটা বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কারণ এই দিবসকে কেন্দ্র করে আপনি যা কিছু করবেন এটা আপনার জন্য ভালো না, বিপদ ডেকে আনবে।